হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটিতে আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন, ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও সবার আগে তুমি পাও। সিলেবাস দেখো কি কি আছে। পাঠ্য বই থেকে থাকছে আকাশে সাতটি তারা, আবহমান, রাধারানী, নবনব সৃষ্টি, চিঠি, সহায়ক পাঠ থেকে থাকছে করভাস, ব্যাকরণ থেকে থাকছে শব্দ গঠন ও বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ভাবার্থ ও সারাংশ। মান থাকছে 40, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, রূপসী চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, নরম ধানের গন্ধ, বাংলার নদী, মাঠ, ভাটফুলের গন্ধ। উত্তরটি হলো অপশন ক, স্নিগ্ধ গন্ধ। সেকেন্ড কোশ্চেন, রাধারানীর মাতার সঙ্গে মোকদ্দমা হয় প্রতিবেশীর বড় ভাইয়ের পদ্মলোচনের একজন জ্ঞাতির। উত্তরটি হলো অপশন ঘ, একজন জ্ঞাতির। থার্ড কোশ্চেন, শহীদ শব্দটি বাংলায় আনেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাস। উত্তরটি হলো অপশন খ, নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন, নিজেকে আজন্ম নেত্রী ভাবতেন মিসেস বুল, মিস ম্যাকলাউড, মিস মুলার, মিসেস সেভিয়ার। উত্তরটি হলো অপশন গ, মিস মুলার। নেক্সট কোয়েশ্চেন, আর্গাস ছিলেন একজন আর্জেন্টিয়ান, স্প্যানিশ, ব্রাজিলিয়ান, চিলিয়ান জাদুকর। উত্তরটি হলো অপশন ঘ, চিলিয়ান জাদুকর। নেক্সট কোয়েশ্চেন, বাংলা ভাষায় ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় মোট 1 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 7 প্রকার। উত্তরটি হলো অপশন খ, 3 প্রকার। পরের প্রশ্ন, পূরণবাচক বিশেষণ শূন্যস্থান পূর্ণ করে, সংখ্যা বোঝায়, সংখ্যাক্রম বোঝায়, সংখ্যা নাম বোঝায়। উত্তরটি হলো অপশন গ, সংখ্যাক্রম বোঝায়। 2-এর দাগের কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন, আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে। উত্তরটি হলো গ্রাম বাংলার নতুন প্রজন্মের মানুষরা নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রাম বাংলার বুকেই ফিরে আসে। সেকেন্ড কোয়েশ্চেন, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম বক্তাকে। উত্তরটি হলো উদ্ধৃতিটির বক্তা হলেন অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায়। থার্ড কোয়েশ্চেন, সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি। উত্তরটি হলো সৈয়দ মুজতবা আলী বলেছেন যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী কীর্তন। নেক্সট কোয়েশ্চেন, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কাকে চিন্তা করার কথা বলা হয়েছে। উত্তরটি হলো উক্তিটিতে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে বিশেষ করে কর্মের প্রতিকূল দিকগুলির কথা চিন্তা করে দেখতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, সমবেত করতালির সময় করভাস কি করেছিল। উত্তরটি হলো সমবেত করতালির সময় করভাস ঠোঁট দিয়ে টেবিল ঠুকে তাল দিয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন প্রকার বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে। উত্তরটি হলো ধাতু বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, কোন কারকে অনুসর্গের ব্যবহার নেই। উত্তরটি হলো কর্মকারকে অনুসর্গের ব্যবহার নেই। পরের প্রশ্ন, কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের একটি পার্থক্য লেখো। উত্তরটি হলো কৃত প্রত্যয় ধাতুতে, তদ্ধিত প্রত্যয় শব্দে যুক্ত হয়। 3-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, এখানে কি না ফুরানোর কথা বলা হয়েছে, কেন তার কিছুই ফুরায় না। সেকেন্ড কোশ্চেন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কার দৃষ্টিতে কাকে কেশবতী কন্যা মনে হয়েছে, তাকে কেশবতী বলার কারণ কি। 4-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, কাদের কথা বলা হয়েছে, তাদের অবস্থা খারাপ হলো কেন। সেকেন্ড কোশ্চেন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। 5-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, মিস মুলার ও মিসেস সেভিয়ারের পরিচয় দিয়ে তাদের সম্পর্কে বিবেকানন্দের যে মনোভাব ফুটে উঠেছে তা লেখো। সেকেন্ড কোশ্চেন, বাংলা ভাষার আরবি ফার্সি শব্দের প্রভাব নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে লেখো। 6-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, করভাসের মধ্যে মানব সুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন 2টি ঘটনার উল্লেখ করো। সেকেন্ড কোশ্চেন, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর, এই বক্তব্যের সমর্থনে শঙ্কু কি কি যুক্তি দিয়েছেন। 7-এর দাগের সারাংশ লেখো। 5 নম্বর আছে, অতীতকে ভুলে যাও, ভবিষ্যৎ দরজায় খিল তুলে পরম নিশ্চন্তে বর্তমানে বাসরসজ্জা রচনা করো, নদীর দিকে তাকাও, যে স্রোত চলে যায় তা ফিরে আসে না, দূর নক্ষত্রপুঞ্জের দিকে তাকাও, তার রহস্য এক অচিন্তনীয় তমসায় আচ্ছন্ন, কি লাভ অন্ধকারে, স্বচ্ছ সুন্দর বর্তমানকে ভালোবাসো, প্রতি মুহূর্তই কর্মই তোমার